পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, একটি ছেলে আমাকে ফোন করে বলছে আমি প্রচন্ড ফ্রাস্ট্রেটেড, আমার বেঁচে থাকারই কোনো কারণ নেই। আমি বললাম কেন? বলে আমি পরীক্ষা দিলাম, আমার সাথে আরো অনেকে পরীক্ষা দিল, তারা আমার থেকে একদম খারাপ, তারা চান্স পেয়ে গেল, আমি চান্স পেলাম না। তখন একটাই কথা বললাম, তাদেরকে হারানোর জন্য তোমার জীবনে জন্ম হয়েছে? জীবনের জন্মের কারণ তো এটা নয় যে অন্যকে হারিয়ে এগিয়ে যাওয়া। জীবনের জন্মের মেইন কারণ যদি এভাবে দেখা যায়, একটু ফিলোসফিক্যালি, টু নো ইয়োরসেলফ। সো তুমি জীবনে ধাক্কা খেয়েছো, তোমার মনে হচ্ছে এটা ধাক্কা নয়, ইটস নট এ রিজেকশন, ইটস এ রিডাইরেকশন। তুমি আজকেই বীজ লাগিয়ে কালকেই যদি ফুল হয়, সেই ফুল কিন্তু টাইম ফ্লাওয়ারের মতন উইদিন 6 মান্থের মধ্যে সেই গাছটাই মরে যাবে। সেই জন্য বীজ যখন মাটির তলায় পোতা হয় তখন সে চারিদিকে কিন্তু অন্ধকার দেখে, কিন্তু সেই বীজের মধ্যে একজন অন্ধকার ভয় পেয়ে ওইখানেই মারা যায়, আর ওই বীজের মধ্যে একজন ওই গায়ে এক ফোঁটা জল পড়ে ওপর থেকে, এবং সে আস্তে 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 রুট তৈরি করে। একটা সার্টেন টাইমের পর তার যখন গাছ বেরো, সে হয়তো ওই গাছের তলায় হাজার হাজার মানুষকে স্থান দেয়। তো সেই রকম আমি বট গাছের হওয়ার জন্য পৃথিবীতে এসেছি, না যার সিজন ফ্লাওয়ারের মতন ভ্যানিশ হয়ে যেতে এসেছি।